অর্জুন দা, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি রজত মৈত্র তৃণমূল কর্মী তাকে ঘুষি মেরেছেন। আমি তো রজত মৈত্রকে চিনিও না, ওকে মেরেছে। আমি গিয়েছিলাম ও গণেশ বিশ্বাস আইপিএসকে বলতে, ওখানে দাঁড়িয়ে থেকে ওকে মার খাইয়ে। দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে করোনা। জয় বাংলা স্লোগান দিচ্ছে, লোককে চমকাচ্ছে, গালাগালি করছে, মারধর করছে, এইসব তো করছে। বিজেপি ক্যান্ডিডেট যিনি ব্যারাকপুরের, উনি সরাসরি আমার মুখে একটা আঘাত করলো, মুখটা ফাটিয়ে দিয়ে বলছে তোরা মারপিট করেছিস। আমাদের মারপিট করে থাকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক, আজ মারপিট করে থাকি, যা আসতে মাথা বেঁধে নেবো। কিন্তু এটা অন্যায় হলো, বিনা দোষে আমাদের আঘাত করা হলো শুধুমাত্র হারের ভয়ে। মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের সাথ দিয়েছে। আমার নাম রজত মৈত্র। আমি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্বে আছি। কি বলবেন, হারছে বলেই? আরে হারছে, 40,000 ভোটে তো হেরে গেছে 5 রাউন্ডে, মাথা ডিস্টার্ব হয়ে গেছে। এবার পল্টা হবে, তারপরে বুঝতে পারবে। এবার পল্টা হবে, যেরকম মারছে তো আমরা মারতে পারবো নাকি? ও মারবে আমাদের লোককে, কেন মারবে ভাই? প্রশাসন সিপি সাহেবকে জানাচ্ছি আমরা এখনই, কেন মারবে কাউকে? আমরা মেরেছি কাউকে? ফলাফল যা তাতে দেখা যাচ্ছে আপনি পিছিয়ে রয়েছেন, কি বলবেন? এখন তো 4 রাউন্ড 5 রাউন্ড চলছে, তো 2019-এও এরকম হয়েছিল। আসতে দিন। আপনার অভিযোগটা কি? এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখানে ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, অবজারভার কিছু করছে না, আরও প্রায় বিক্রি হয়ে আছে। এই অবস্থাতে এখন কাউন্টিং হচ্ছে। আপনি এখনো অবধি পিছিয়ে আছেন 30,000 বেশি ভোটে, কি বলবেন, এটা কি রিকভারি করা সম্ভব? না, 30,000 ভোটে তো পিছিয়ে নেই, আমরা ঠিক রিকভারি করে নেব, চিন্তা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে 60,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। আই রিপিট, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 60,000-এরও বেশি ভোটে এগিয়ে গেলেন। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় 15,000-এরও বেশি ভোটে এগিয়ে গেছেন। আরামবাগে মিতালি বাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী 7,000-এর বেশি ভোটে এগিয়ে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় 20,000-এরও বেশি ভোটে উত্তর কলকাতা থেকে এগিয়ে গেলেন। নিশীথ প্রামাণিক টার্ন অ্যারাউন্ড হলো। কোচবিহারে এই প্রথম একটা রাউন্ডে 1372 ভোটে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এগোলেন এই প্রথম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,78,000 ভোটে এগিয়ে গেছেন ডায়মন্ড হারবার থেকে। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আমি বলছি পোস্ট পোল ভায়োলেন্স নিঃসন্দেহে একটা অত্যন্ত সিরিয়াস ইস্যু, এবং যে স্ফুলিঙ্গ গত 48 ঘন্টায় দেখা গেছে সেটা যেন সেখানেই স্তব্ধ হয়। কিন্তু একটা রসিকতা না করে পাচ্ছি না বিশ্বনাথদা। অর্জুন সিংকে আমার সহকর্মী জিজ্ঞেস করলেন, সমীরণ, যে আপনি অমুককে ঘুষি মেরেছেন? উনি বললেন যে না, ওকে তো চিনিই না। আমি বলছি ঘুষি মারতে গেলে চিনতে হয় কি না আমি জানি না, এটা জোকস অ্যাপার্ট, আপনার কাছে যাব। আসলে এত উত্তেজনাপূর্ণ এর ভেতরে যদি হালকা রসিকতা আমরা না করি তাহলে রামগরুরের ছানা হিসেবে প্রতিপন্ন হতে হবে সবাইকে। কিন্তু এক সেকেন্ড বিশ্বনাথদা, আমি একটু দেশ আর রাজ্যের আপডেটটা দিয়ে দিই। রাজ্যে এই মুহূর্তে 29টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে, বিজেপি 12টা আসনে এগিয়ে রয়েছে, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস একটি আসনে। এছাড়া দেশের ছবিটা হচ্ছে এনডিএ 292, ইন্ডিয়া জোট 228, অন্যান্যরা 23। বিশ্বনাথদা। সুমনদা, আপনি যেই মুহূর্তে বললেন নিশীথ প্রামাণিক এগিয়ে গেল, একটু মানে তার কয়েক সেকেন্ডের মধ্যে, মানে কয়েক মিনিটের মধ্যে আমাদের কাছে খবর আসলো যে নিশীথ প্রামাণিক এই মুহূর্তে পিছিয়ে। মানে আপনি বুঝতে পারছেন, মানে আমার মনে হয় বিশ্বকাপ ফুটবলেও এরকম রোমহর্ষকর ম্যাচ আমরা দেখিনি, উত্থান পতন একদম। আপনি বলতে থাকুন বিশ্বনাথদা। আমি একটা উইন্ডোতে কালীঘাটে সেলিব্রেশন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে, সেই ছবি লাইভ দেখাচ্ছি। বিশ্বনাথদা বলুন। একেবারে মানে আমরা যদি উত্তর থেকে এবার পরপর দেখতে থাকি সুমনদা, যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং বিজেপি, কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ দুটো সিট রায়গঞ্জে বিজেপি 2019 সালে জিতেছিল, এবার কি এখন কিন্তু পিছিয়ে আছে, তৃণমূল এগিয়ে আছে। বালুরঘাটে কিন্তু আমরা যদি দেখি তাহলে সুকান্ত মজুমদার 2019-এ জয়ী হয়েছিলেন, এবার কিন্তু তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এগিয়ে আছে। অন্যদিকে আমরা যদি দেখি মালদা উত্তর একমাত্র যেখানে খগন মুর্মু এগিয়ে আছে, কিন্তু মালদার দক্ষিণে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে ইশাক খান। বাদ বাকি আপনি যদি মুর্শিদাবাদ থেকে টানা দেখেন একেবারে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু একতরফাভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেস বড় বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছে। এমনকি বহরমপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি অধীর চৌধুরী পিছিয়ে আছে ইউসুফ খানের কাছে। এবার যদি আমরা বোলপুর থেকে দেখি তাহলে বোলপুর, হাওড়া, উলুবেড়িয়া একটার পর একটা সিট, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, আরামবাগ, এই সবগুলোকে, এমনকি আরামবাগের মতন সিট যেটা মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস হয়তো পারবে না, বিজেপি জয়ী হবে আরামবাগে, সেই আরামবাগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে।
কেবলমাত্র আপনি যদি দেখেন বনগাঁতে এবং রানাঘাট, যেটা মতুয়া অধ্যুষিত সে দুটো কেন্দ্রে রানাঘাট এবং বনগাঁতে এগিয়ে আছে বিজেপি, কাথি তমলুকে সামান্য ভোটে এগিয়ে আছে বিজেপি, অন্যদিকে বিষ্ণুপুরে এগিয়ে আছে বিজেপি, আর মেদিনীপুরে মানে এই মুহূর্তে সামান্য ব্যবধানে এগিয়ে আছে। যদি আসনের শতাংশে দেখি আমরা, তাহলে দেখবো যে 73.81% আসন তৃণমূলের পক্ষে, অন্যদিকে বিজেপির পক্ষে 23.81% আসন এবং মানে কংগ্রেস 2.38% আসন। ভোট পার্সেন্টেজ দিকে আমরা এবার একটু তাকাবো। আপনি পাই চার্টটা দেখতে পাচ্ছেন, সবুজ ঝড় যে চলছে পশ্চিমবাংলায়, তারই একটা রিফ্লেকশন এই পাই চার্টের মধ্যে কিন্তু ধরা পড়েছে। আমরা যদি এবার পার্সেন্টেজের দিকে তাকাই সুমনদা, তাহলে দেখবো রাজ্যের পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু মানে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 47.44%, অর্থাৎ মানে প্রায় 2021-এর সমান শতাংশ ভোট কিন্তু তারা ধরে রাখছে। অন্যদিকে বিজেপি এই মুহূর্তে 37.24% ভোট পাচ্ছে রাজ্যে, যেটা 2021-এর থেকেও কম তাদের। এবং তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের যদি তফাৎ দেখি, তাহলে পুরো 10% তফাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি।